অর্চনা চক্রবর্তীর স্মরণে প্রান্তিক কেয়ার দ্য আর্থের মাতৃদিবস বার্ষিক অনুষ্ঠান উদযাপিত। প্রান্তিক কেয়ার দ্য আর্থের উদ্যোগে অর্চনা চক্রবর্তীর স্মৃতিকে কেন্দ্র করে সম্প্রতি পালিত হয়ে গেল মাতৃদিবসের বার্ষিক অনুষ্ঠান। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখা মানুষদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী গিয়োং আপাং, যিনি বিশেষ অতিথি হিসেবে সংস্থার কাজের ভূয়সী প্রশংসা করেন। তার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রান্তিক কেয়ার দ্য আর্থের প্রতিষ্ঠাতা অমল কৃষ্ণ চক্রবর্তী এবং বর্তমান কর্ণধার অংশুমান চক্রবর্তী সহ সংস্থার অন্যান্য সদস্যরা। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সমাজবন্ধু মেধাবী ছাত্রছাত্রী ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারদের পাশে দাঁড়ানো এবং তাদের সম্মান ও স্বীকৃতি প্রদান। নির্বাচিত ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় এবং কিছু পরিবারের মধ্যে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অর্চনা চক্রবর্তীর স্মৃতিকে সামনে রেখে প্রতি বছর এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সমাজের জন্য তার অবদান এবং মানবিক মূল্যবোধকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে একদিকে যেমন ছিল শ্রদ্ধাঞ্জলি, তেমনি তা হয়ে উঠল সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহনকারী এক অনন্য আয়োজন। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। যে কর্মসূচি হচ্ছে মাতৃদিবস, যাকে গিয়ে করে আছে তিনি অর্চনা চক্রবর্তী আমার বিশেষ ছিলেন। 2013 সালের 15ই ডিসেম্বর রাত্রি 10:30টায় উনি এক্সপায়ার করেন। প্রোগ্রামটা হচ্ছে সমাজ কল্যাণমূলক অনুষ্ঠান। ওনার স্মরণে ওনার যেটা ইচ্ছা ছিল সেটাকে আমরা পূরণ করার চেষ্টা করছি। এটা প্রোগ্রামের লাইব্রেরি হচ্ছে অংশুমান, আর এতে শুধু একটু ক্লু ধরিয়ে দেওয়া হয়েছে। আমার কাজ ছিল ওইটুকু, আমি আমার পাঠ করে দিয়েছি। এখন ও এটা চালিয়ে নিয়ে যাচ্ছে, আমি এখন দেখছি। কারণ আমার বিশেষ ভালো সিঙ্গার ছিলেন। মানে ওনার স্মৃতিকে উদ্দেশ্য করেই আজকের এই অনুষ্ঠান। ওনার স্মৃতিকে উদ্দেশ্য করে নয়, ওনার স্মৃতিটার আরও ব্যাপ্তি ঘটানো। স্মৃতি তো আমাদের কাছে সবসময়ই আছে, ওটা আমাদের মধ্যে সবসময় শরীর থাকবে, কিন্তু ওই স্মৃতির ব্যাপ্তি এবং তার বাস্তবায়ন, এইটাই হচ্ছে আসল। কে কে উপস্থিত ছিলেন গেস্ট? আজকে আছেন মিস্টার গিয়োং আপাং, ভারতবর্ষের বর্তমান জীবিত নবীনতম রাজনীতিবিদ, যার নাম আমি যখন থেকে শুনে আসছি তখন আমি কলেজের ছাত্র, খুব সময় সেকেন্ড ইয়ারের ছাত্র। ওনার এবং রেনাল খেসিং, দুটো নাম আমি অনেক থেকে শুনে আসছি, তাও প্রায় 50 বছরেরও বেশি আগে থেকে আমি শুনে আসছি। উনি আছেন, ওনার স্ত্রী আছেন।